সবাই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم سيد المرسلين محمد حبيب الله رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى آله মাওলানা তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও আমায় প্রভু একামাতে দিনের পথে কবুল করে নিও আমায় বাল্লাগাল আলা বিকামালিহি حسنت جميع خصاله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন গরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন গরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা প্রত্যেকে পড়ছি মারহাবা। প্রিয় সিলেট জেলার আলেম ওলামাদের শহর খানাইঘাট উপজেলার দ্বীনি বিদ্যাপীঠ ৩০০টি নোয়াগ্রাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মঞ্চে ওলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে হযরতে মা খাদিজার উত্তরসূরি আমার মা বোনেরা, আমার আলোচনার সূচনা লগ্নে আবারও আপনাদের কাছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? আকাশের মালিকানা কার? জমিনের মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার, আইন চলবে তার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন। এই সমগ্র পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত প্রাণীদেরকে তিনি সৃষ্টি করলেন। আমরা সবাই জানি 18,000 মাখলুকাত। এর মধ্য থেকে বনি আদমদের সন্তানদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করলেন। অসংখ্য অগণিত নবী রাসূলগণ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তিনি পাঠিয়েছিলেন। হযরতে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, দুরূদ শরীফ পড়বেন। এটা পড়া কি ওয়াজিব? এটা পড়া কি বলেন? ওয়াজিব। যখন শুনবেন মুহাম্মদ, পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এক একজন নবীকে, এক একজন রাসূলকে রব্বুল আলামিন এক একটা সম্প্রদায়ের কাছে, এক একটা গোষ্ঠীর কাছে তিনি প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবীগণ রাসূলগণ বলেছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার জাতি, তোমরা একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো। আমরা ইবাদত করি কার? বলেন, ইবাদত করি কার? আমি ছোট্ট মানুষ, কষ্ট দিব কিন্তু যত সময় আছি। কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারাও বলবেন, আমিও বলবো, তো কথা বলতে একটু সহজ হবে। কথা বোঝা যায়? তো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আদম থেকে তিনি সৃষ্টি করলেন বনি আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আদম সন্তানদেরকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর জোড়া জোড়া কেমনে সৃষ্টি করলেন? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মহামানব, আমাদের আদি পিতা, তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের মধ্যে থাকে, রব্বুল আলামিন পৌঁছে দিলেন। আমরা যারা আছি আমাদের প্রত্যেকের কিন্তু মেইন বাড়িটা হচ্ছে জান্নাতে। কোথায় বলেন? ওই যে আপনাদের এলাকায় আছে না, সংগ্রামের আগে কিছু মানুষ অন্য জায়গায় ছিল, পরবর্তীতে অন্য জায়গার মধ্যে আসছে, এরকম আছে না? নি আপনাদের এলাকার মধ্যে আছে অনেক এরকম। আমাদের বাড়ি ছিল জান্নাতে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন। কোথায় পাঠালেন? দুনিয়ার মধ্যে। এখন বলতে পারেন জান্নাতে কেমনে ছিলাম? আমাদের আদি পিতাকে কোথায় প্রেরণ করা হয়েছিল? জান্নাতে। জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে কাকে সৃষ্টি করলেন? বলেন, হাওয়াকে। মাশাআল্লাহ, এটা আপনারাই পারেন। একটু সহযোগিতা করবেন, আলোচনা করতে সহজ হবে, ঠিক না? বাম পাজর থেকে সৃষ্টি করলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বাম পাজর এটা সোজা করলে ভেঙে যাবে, মস্কে যাবে। এই জন্য নারীগুলা একটু শক্ত করবেন, দেখবেন আর আপনার কথাগুলাই মানতেছে না। দূর থেকে যারা কথা বলতেছে, ওরা বলতেছে যে হুজুর কোথায় থেকে আসলো, নারীদের বিপক্ষে কথা বললো। না, তারাই তো হচ্ছে আমাদের মা, ঠিক না? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাম পাজর থেকে সৃষ্টি করা হলো।
আর আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের বিবাহের বন্ধন তিনি জান্নাতের মধ্যে রব্বুল আলামিন দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিবাহের বন্ধনটা কি বলেন বলেন, বিবাহের বন্ধনটা কি? জান্নাতি বন্ধন। স্মরণে থাকবে তো? আমি পোস্টারে নাম দেখেছি, ওখানে বড় বড় ওলামায়ে কেরামরা ওয়াজ করেছেন। সবার দিক থেকে আমার ইলম আমল যোগ্যতা একেবারে কম। সুবহানাকা লা ইলমা লানা, আমার ইলম বলতে কিছুই নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার রব আমাকে কিছু বলার তৌফিক দান করেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এমন কিছু কথা যা আমার হেদায়েতে আসে, আপনাদের হেদায়েতে আসে, আমরা প্রত্যেকে পড়ছি ইনশাআল্লাহ। তো বলেছিলাম আল্লাহ যে বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, জুড়া জুড়া কোথা থেকে সৃষ্টি করলেন? আদম আর হাওয়াকে বিবাহ পড়িয়ে দিলেন কে? রব। কোথায়? জান্নাতে। আর হযরতে হাওয়া আর আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন কে? আল্লাহ। আর হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বাহির হলেন, দোয়া করলেন রব্বুল আলামিনের কাছে। আমরা প্রত্যেকে দোয়াটা পারি, আমার সাথে একটু পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়বেন না? এই দোয়াটা বললেন কে? হযরতে আদম। কি বিনয়ী আমাদের আদি পিতা, তিনি বললেন রব্বানা, হে আমার রব, জালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি। আদি পিতা দোয়া করতেছেন, আপনি যদি আমাকে ক্ষমা করে না দেন তাহলে তো আমি জালিমদের খাতার অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ দোয়া কবুল করলেন। হযরতে আদম আর হযরতে হাওয়াকে আবার তিনি একত্রিত করে দিয়া দিলেন। কিন্তু যখন হযরতে হাওয়া আলাইহিস সালাম সন্তান প্রসব করতেন, একজন সন্তান না, ওই যে আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করলাম। যখন সন্তান প্রসব করতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এরকম ভাবে। কথা বোঝা যায়? আদম আলাইহিস সালাম যখন তিনি সন্তান পেতেন, মা হাওয়া যখন প্রসব করতেন, তিনি একসাথে একজন ছেলে একজন মেয়ে পাইতেন। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন কার কথা? আল্লাহর কথা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মধ্যে তোমরা চলাফেরা করবা, দুনিয়াটা মাঝে মধ্যে কম্পন সৃষ্টি হয়, ওই যে ভূমিকম্প হয়, আপনারা কি বলেন এটাকে? ভূমিকম্প, ভূমিসাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াটা যেন নড়াচড়া না করে, এই জন্য দুনিয়ার উপরে আমি খুঁটি হিসাবে, প্রেরক হিসাবে গড়ে রাখলাম ওয়াল জিবালা আওতাদা, পাহাড় সমূহকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করলেন, জমিন নড়াচড়া যেন না করে খুঁটি হিসাবে, প্রেরক হিসাবে পাহাড় টুকুনকে তিনি নির্মাণ করলেন। আর তিনি ঘোষণা করে দিয়া দিলেন, আমি শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ একজন পয়গম্বরকে আমি দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম। অসংখ্য অগণিত নবীগণ রাসূলগণ থাকার পরও আমাদেরকে রব্বুল আলামিন না চাইতে, আমরা তো কেউ চাইছিলাম না, না চাইছিলাম? কেউ চাইনি। শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন আল্লাহর বান্দারা। সারাটা জীবন যদি আপনি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করেন, ওই যে মুসলমান আপনাকে বানিয়েছেন, শেষ জামানার নবীর উম্মত বানিয়েছেন, এর শুকরিয়া টুকুন আদায় হবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, এর শুকরিয়া টুকুন আদায় হবে না। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, দুনিয়ার মানুষ, শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ রাসূলকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, আর তাকে আমি একটা শ্রেষ্ঠ দিন দান করলাম। ওয়া নাশারা বিহি আফদালাদ দিন, আমার শ্রেষ্ঠ নবীকে আমি একটা শ্রেষ্ঠ দিন উপহার দান করলাম। ওই শ্রেষ্ঠ নবীকে আমি শ্রেষ্ঠ একটা কিতাব নাজিল করলাম। ওয়া আনজালা মাহুল কিতাবাল মুবিন, শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ কুরআন নাজিল করলেন কে? বলেন আল্লাহ। যেটা আপনাদের হাফিজি মাদ্রাসায় কোরআনের ফাঁকিগুলা পড়ে, ওই কোরআনটা কিন্তু পাশের মসজিদে আজান হয় না?
একটু দূরে রব্বুল আলামিন বললেন এমন একটা কিতাব আমি নাজিল করলাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যে কোরআনটা দুনিয়ার কোন জায়গার মধ্যে ছিল না, লাউহে মাহফুজের মধ্যে সুরক্ষিত জায়গায় সংরক্ষিত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। দেখবেন আপনাদের এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট ছেলেরা অনেকে তার নামটাও সুন্দর করে পড়তে পারে না, বাবার নাম যদি বলেন বাবার নামটাও সুন্দর করে আপনাকে বলতে পারবে না, কিন্তু কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তাজবিদ সহকারে সহিহ শুদ্ধভাবে অনর্গল বলতে পারে। এটা রব্বুল আলামিনের একটা মুআজিজা। সুবহানাল্লাহ পড়বেন না? একটা সন্তান তার বাবার নাম দাদার নাম বলতে পারে না, আর 30 পারা কোরআন অনর্গল বলতে পারে, এটা কি আল্লাহর রহমত না? তো সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আমাদের দেশ তো 56,000 বর্গ মাইলের দেশ, কোরআনের মাহফিল হয়, মানুষ আসে না। ওই বাজারে যান দেখবেন কত মানুষ, কিন্তু বর্তমান সময়ে যুবকরা কোরআনের দিকে ঝুঁকছে। আলহামদুলিল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন আমি এমন একটা কিতাব নাজিল করলাম যেটা মুমিনদের জন্য শিফা আর তামাম জাহানের মানুষের জন্য একটা রহমত। এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যা আছে তার পবিত্র অবস্থা এটা পড়তে পারে, এটা তারা রিসার্চ করতে পারে, এটা নিয়ে গবেষণা করতে পারে। ইতিহাস পড়লে পাবেন অনেক বড় বড় গবেষক খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, কিন্তু কোরআনের ভুল ধরতে এসে তারা যখন রিসার্চ করা শুরু করলো, তারা কালেমা পড়ে ইসলামের ছায়ার নিচে আশ্রয় নিল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি নাজিল করলেন দুনিয়ার মানুষ এমন একটা কিতাব আমি নাজিল করলাম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বললেন মুমিনদের জন্য শিফা স্বরূপ হিসাবে দুনিয়ার মধ্যে আকাশের নিচে জমিনের উপরে এমন একটা কিতাব আর আপনারা কেউ দেখাতে পারবেন না, এমন একটা শ্রেষ্ঠ কিতাব আমি রব্বুল আলামিন নাজিল করলাম। একটা অক্ষর পড়লে 10টা নেকি আছে। এই কোরআনের কেউ ভুল ধরতে পারবে না। পৃথিবীর মধ্যে কত প্রকাশনার মধ্যে কত লেখকরা তারা বই প্রকাশ করে, দেখবেন বইয়ের প্রথম দিকে লেখা থাকে, যদি ভুল থাকে আপনারা ধরে দিবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করবে। এরকম বই আছে না নাই? যারা বই প্রেমিক পড়েন আপনারা দেখবেন। রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল পাবে না। তিনি ঘোষণা করে দিয়ে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। এমন একটা কিতাব তিনি নাজিল করলেন, শ্রেষ্ঠ একটা কিতাব। ওই কিতাবকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি তো লাউহে মাহফুজের মধ্যে ছিলে, তোমাকে রব্বুল আলামিন দিনে নাজিল করেছেন না রাতে নাজিল করেছেন, কোন সময়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? ওই কোরআন সাথে সাথে ঘোষণা করবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন সাথে সাথে জবাব দেয়া দেবে, ও দুনিয়ার মানুষ, কদরের রজনীতে রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওই কোরআনকে যদি আপনি আবার বলেন কোরআন 12টা মাস আসে, কোন মাসে তোমাকে রব্বুল আলামিন নাজিল করেছেন? কোরআন সাথে সাথে আপনার জবাব দিয়া দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। কোরআন সাথে সাথে জবাব দিবে, ও দুনিয়ার মানুষ, রমজানুল মুবারকে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে তিনি প্রেরণ করেছেন। সেই রব তিনি যদি চাইতেন একদিনে 1 সেকেন্ডে তিনি কোরআনটুকুনকে তিনি নাজিল করতে পারতেন। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বললেন না, আমি দীর্ঘ 23 বৎসর যাবত ওহীর মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, এই কিতাবটা তো আমরা আর তেমনটা তেলাওয়াত করি না। শুধু রমজান মাস আসলো, কোরআন খতম করলাম, জুমা দিলাম, এই শেষ। রমজান ছাড়া বাকি যে 11 মাস আপনারাই বলেন, রমজান মাসে যে এরকম কোরআন তেলাওয়াত আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী মা এমনকি যুবকরা যা পড়ে, অন্যান্য মাসে কেমন করে পড়ে বলেন? পড়ে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কিয়ামত অবধি পর্যন্ত দুনিয়ার কোন মানুষ কেমনে এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সেইভাবে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায়, যেইভাবে নাজিল হয়েছে সেইভাবে, সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন সে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই কোরআন আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যিনি উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন মক্কার মধ্যে, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে হাতে গোনা কয়েকজন মুসলমান, একটা সবার মধ্যে একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়ার পর বললেন, আফসোস লাগে এখন পর্যন্ত মক্কার মধ্যে কোনো মানুষদেরকে উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে আমরা শোনাতে পারলাম না। এমন কে আছে কোরআন উচ্চ সুরে তেলাওয়াত করে মক্কার মানুষদেরকে শোনাবে? দাঁড়িয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ দাঁড়ালেন না, তিনি দাঁড়িয়ে গেলেন। একটু রিস্ক ছিল, কেননা চতুর্দিকে কাফের মুশরিক মুসলমান, হাতে গোনা কয়েকজন। একজন সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তো বংশের মানুষ কিছু কম, যদি তোমাকে আঘাত করে, আমরা তো মুসলমান হাতে গোনা, তোমার বংশের মানুষ কম, একটু কম মানুষ যাবে, ধরাবান্ধা কম মানুষে করবে, আপনি দাঁড়াইয়েন না। আবার ঘোষণা করা হলো, কে মক্কার মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবা? দাঁড়িয়ে গেলেন আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন মাকামে ইব্রাহিমের মধ্যে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাকামে ইব্রাহিমের কাছে যখন গেলেন, উচ্চ সুরে তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। এটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ উচ্চ সুরে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে মক্কার সমস্ত মানুষদেরকে তিনি উচ্চ সুরে দাঁড়িয়ে কোরআন শরীফের সূরা আর রহমান তেলাওয়াত করে করে শোনালেন। সুবহানাল্লাহ। মক্কার কাফেরগুলো আসলো, বলে, কি রে, ও তো আব্দুল্লাহ ইবনে ও তো মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের উপর যে কিতাব নাযিল হয়েছে এর থেকে তো তেলাওয়াত করতেছি, সাহস কোথায় পাইলো? মক্কার সমস্ত কাফেরগুলো আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আঘাত করলো, বেহুশ হয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। তাকে নেওয়া হলো, মুসলিমরা এসে নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেওয়ার পর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, গতকালকে না করেছিলাম তোমাকে, তুমি তেলাওয়াত করবা না, তুমি তেলাওয়াত করলে তোমার উপর তারা জুলুম করবে, অত্যাচার করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা ভয় পাচ্ছ? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে যদি আগামীকাল যদি বলো কে কোরআন তেলাওয়াত করে শোনাবে মক্কার মানুষদেরকে, সর্বপ্রথম আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমরা পাবা, আমি আবার মক্কার মানুষকে কোরআন তেলাওয়াত করে করে আমি শোনাবো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনুল কারীম। কি মুজিজা দেখেন, ছেলেগুলা তার বাবার নাম দাদার নাম বলতে পারতেছে না, কিন্তু কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত অনর্গল তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, তোমাদেরও একদিন শেষ হবে। তিনি ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা এখানে যারা আছি আমরা তো মরবো, বিশ্বাস হয়? একদিন কেউ থাকবো না পৃথিবীর মধ্যে। আজ থেকে 200 বছর আগে আমরা এখানে যারা আসলাম, আমাদের নাম গন্ধ বর্ণ কোনো কিছুই ছিল না। কি ছিল? আজ থেকে 200 বছর পর আমরা এখানে যারা আছি, আজকে যে সন্তান তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, সেও কি থাকবে? আজ থেকে 200 বছর পর সেও থাকবে না। এটা হচ্ছে দুনিয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার ভোগ সামগ্রী ছাড়া কোনো কিছু না। তারপরে আমরা দুনিয়ার মোহে নিজের জীবনটা শেষ করে দিই। জুড়ে বলেন ঠিক কিনা?